তাহলে আমাদের আজকের আলোচনার গভীরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত? একদম। আমাদের হাতে আছে ডক্টর ওয়েন ডায়ারের লেখা বইটির মূল সারাংশ। এখন দেখুন, সাফল্য শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? টাকা, খ্যাতি, ক্ষমতা, ঠিক। জাগতিক বিষয়গুলো। কিন্তু ডায়ার এখানে সম্পূর্ণ ভিন্ন একটা পথের কথা বলছেন। তার মতে আসল সাফল্য আর ভেতরের সত্যিকারের শান্তি, এই দুটো আসলে মানে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আর ঠিক এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। ডায়ারের পুরো দর্শনটাই দাঁড়িয়ে আছে একটা মূল আইডিয়ার উপর। কি সেটা? সেটা হলো বাইরের পৃথিবীকে বদলানোর চেষ্টা করার আগে নিজের ভেতরের জগৎটাকে গোছাতে হবে। এটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ বা একটা টু ডু লিস্ট নয়। না, একদমই না। এটা হলো জীবনকে দেখার একটা নতুন চশমা। আর এই যাত্রার শুরুটা হয় সবচেয়ে মৌলিক একটা সূত্র দিয়ে, যা বলা যেতে পারে বাকি সব কিছুর ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে সেই ভিত্তি দিয়েই শুরু করা যাক। প্রথম সূত্রটা শুনতে খুব সহজ, কিন্তু মানাটা বেশ কঠিন। শুনতে সহজ। এমন একটি মন রাখুন যা সব কিছুর জন্য খোলা, কিন্তু কোনো কিছুতেই আসক্ত নয়। এটা অনেকটা একটা খোলা জানালার মতো, তাই না? ওয়াহ, দারুণ উপমা। মানে বাতাস আসবে যাবে, কিন্তু জানালাটা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকবে না। ডায়ার বলছেন, আমাদের বেড়ে ওঠা, আমাদের সমাজ, এগুলো আমাদের মনে এমন সব দেয়াল তুলে দেয় যে আমরা নতুন কিছু ভাবতেই ভয় পাই। ঠিক। তিনি এখানে রুমির একটা অসাধারণ উক্তি ব্যবহার করেছেন। চালাক হওয়ার চেয়ে বিস্মিত হওয়া অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, বিস্মিত হওয়া। এই খোলা জানালার উপমাটা দারুণ, কারণ এই নীতির দুটো দিক আছে। প্রথমটা হলো উন্মুক্ততা, মানে হলো কৌতূহল ধরে রাখা, সবকিছুকে সম্ভব বলে বিশ্বাস করা। যেটাকে তিনি বলছেন মিরাকল মাইন্ডসেট। একদম। অর্থাৎ আপনি যখন বিশ্বাস করেন যে অলৌকিক কিছু ঘটতে পারে, তখন আপনার মস্তিষ্ক সেই সম্ভাবনাগুলোকে দেখতে শুরু করে, যা আগে চোখেই পড়ত না। আর দ্বিতীয় অংশটা? আর দ্বিতীয় অংশটা হলো আসক্তিহীনতা। এর মানে কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। এর মানে হলো এই যে একটা জেদ থাকে যে আমি সব সময় ঠিক বা আমার পরিকল্পনা মতোই সব কিছু হতে হবে। বা এই জিনিসটা আমার পেতেই হবে। হ্যাঁ, এই ধরনের জেদ থেকে নিজেকে মুক্ত করা। শান্তিটা কিন্তু এই মুক্তির মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন জাগছে, কোনো কিছুতেই আসক্ত না থাকাটা, এটা কি আদৌ সম্ভব? আমরা তো আমাদের পরিবার, বন্ধু, আমাদের লক্ষ্য, এগুলোর প্রতি গভীরভাবে আসক্ত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডায়ারের মতে সেটাও কি ক্ষতিকর? এর সীমাটা কোথায়? দেখুন, আমাদের হাতে থাকা সারাংশে এর একটা সমালোচনামূলক দিকও তুলে ধরা হয়েছে। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস কথা বলা হয়েছে, যিনি মনে করতেন যে আমাদের কিছু বিশ্বাস বা আসক্তি জীবনের নোঙরের মতো কাজ করে, আমাদের স্থিতিশীলতা দেয়। আচ্ছা। ডায়ারের দর্শনকে যদি আমরা আরও গভীরে দেখি, তিনি হয়তো বলতে চাইছেন আসক্তিটা ততক্ষণই ভালো যতক্ষণ তা আমাদের শক্তি যোগায়, কিন্তু যখন কোনো কিছুর প্রতি টান বা মোহ আমাদের ভেতরে শান্তি নষ্ট করে দেয়, আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই সেটা সমস্যা। তখনই তা সমস্যা হয়ে দাঁড়ায়। ভারসাম্যটাই আসল কথা। আসক্তি যেন শিকল না হয়ে ওঠে, বরং নোঙর হয়ে থাকুক। ভারসাম্য, এই শব্দটা হয়তো পুরো আলোচনার মূল চাবিকাঠি। আচ্ছা, মনটাকে তো খোলা রাখলাম, কিন্তু এরপর কি? দ্বিতীয় সূত্রটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। বলুন। নিজের ভেতরের সঙ্গীতকে নিজের সাথেই কবরে নিয়ে যাবেন না। আজকের প্যাশন ইকোনমি বা সাইড হাসেলের যুগে এই কথাটা খুব বেশি শোনা যায়। হ্যাঁ, খুব প্রাসঙ্গিক। কিন্তু অনেকেই তো ইম্পোস্টার সিন্ড্রোমে ভোগেন। তাদের মনে হয়, আমার মধ্যে কি আদৌ কোনো সঙ্গীত আছে? একদম। আর এখানেই ডায়ার ব্যর্থতা বা ফেলিয়ার শব্দটাকে নূতনভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলছেন, ব্যর্থতা বলে আসলে কিছুই নেই, এটা একটা ভ্রম মাত্র। ভ্রম। হ্যাঁ, এটা হলো কোনো একটা ফলাফলের উপর আমাদের দেওয়া একটা পকমা। আসল বিষয়টা হলো কাজের পেছনের উদ্দেশ্য, তার প্রতি ভালোবাসা। সারাংশে একটা চমৎকার উদাহরণ আছে। একজন ফুটবল খেলোয়াড় একটা ক্যাচ ফেলে দিলেন। তিনি কি খেলা ছেড়ে দেবেন? না, একদমই না। তিনি বলবেন, আবার বলটা ছোড়ো। কারণ তার ভালোবাসাটা ক্যাচ ধরার মধ্যে নয়, খেলাটার মধ্যেই আছে। আপনার ভেতরের সঙ্গীতটা কি, তা খুঁজে বের করে সেই কাজটা ভালোবাসার সাথে করে যাওয়াটাই মূল কথা, ফলাফল যাই হোক না কেন। তার মানে ফোকাসটা ফলাফলের ওপর থেকে সরিয়ে প্রসেসের ওপর নিয়ে আসা, এটা করতে পারলেই হয়তো ইম্পোস্টার সিন্ড্রোম বা ব্যর্থতার ভয় অনেকটাই কেটে যায়। ঠিক।
আচ্ছা, নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়ার পর সবচেয়ে বড় বাধা তো আসে আমাদের ভেতর থেকেই, তাই না? মনে হচ্ছে ডায়ারের পরের কয়েকটি সূত্র ঠিক এই ভেতরের জগৎটা পরিষ্কার করা নিয়েই কথা বলছে। ঠিক ধরেছেন। তৃতীয় সূত্রটি হল, যা আপনার কাছে নেই তা আপনি অন্যকে দিতে পারবেন না। এটা তো খুব সত্যি কথা। আমরা সবাই জীবনে ভালোবাসার শান্তি আনন্দ দিতে চাই, কিন্তু আমাদের ভেতরটা যদি শূন্য থাকে তাহলে দেবটা কি? এটা অনেকটা খালি কলসি নিয়ে জল দিতে যাওয়ার মতো। হুম। তাই ডায়ার বলছেন, শুরুটা করতে হবে নিজেকে দিয়ে। আত্মভালোবাসা, আত্মসম্মান, এগুলোই সেই ঝর্ণা যা আমাদের কলসিকে পূর্ণ করে। আর এই নিজের ভেতরটা পূর্ণ করার সবচেয়ে শক্তিশালী উপায় কি? আমার মনে হয় চতুর্থ সূত্রটা এখানে প্রাসঙ্গিক। নীরবতাকে আলিঙ্গন করুন। হ্যাঁ, কিন্তু আমাদের এই যুগে যেখানে প্রতি মুহূর্তে ফোন বাজছে, নোটিফিকেশন আসছে, সেখানে নীরবতা খুঁজে পাওয়া তো প্রায় অসম্ভব। খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু ডায়ার নীরবতাকে শুধু শব্দের অনুপস্থিতি হিসেবে দেখেননি। তার কাছে নীরবতা হলো সেই জায়গা যেখানে আমরা আমাদের অহংকারের কোলাহল থেকে বেরিয়ে এসে আমাদের সত্যিকারের সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারি। আচ্ছা। ঈশ্বর নীরবতার বন্ধু, এর আধ্যাত্মিক অর্থটা বাদ দিলেও মনস্তাত্ত্বিকভাবে এর একটা গভীর তাৎপর্য আছে। যখন আমরা চুপ থাকি তখন আমাদের ভেতরে সৃজনশীলতা, আমাদের গভীরতম চিন্তাগুলো ভেসে ওঠার সুযোগ পায়। আর মনোযোগও বাড়ে নিশ্চয়ই। অবশ্যই, এই বিক্ষিপ্ততার যুগে দিনে 10 মিনিটের নীরবতাও মনোযোগ ফিরিয়ে আনার জন্য একটা দারুণ ব্যায়ামের মতো কাজ করতে পারে। নীরবতা আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আর ঠিক তার সাথে সম্পর্কিত পরের সূত্রটা, যা আমাদের অতীত থেকে মুক্ত করে। আপনার ব্যক্তিগত ইতিহাসকে ত্যাগ করুন। এটা বেশ কঠিন। হ্যাঁ, এটা শুনতে খুব লিবারেটিং লাগে, কিন্তু করাটা তো ভীষণ কঠিন। আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে কষ্টের স্মৃতিগুলো তো আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। ঠিক, এখানে ত্যাগ করা মানে কিন্তু স্মৃতি মুছে ফেলা নয়। এর মানে হলো অতীতের পরিচয়টাকে আঁকড়ে ধরে বর্তমানকে সংজ্ঞায়িত না করা। ডায়ার বলছেন, অনেকেই তাদের জীবনের গল্পটা এভাবে বলে, আমার সাথে ছোটবেলায় এমন হয়েছিল, তাই আমি আজ এমন। এই তাইয়ের ফাঁদে আমরা আটকে যাই। একদম। সারাংশে পরিষ্কার বলা আছে, আপনার অতীত শেষ হয়ে গেছে। অতীতের সাথে নিজেকে বেঁধে রেখে আপনি বর্তমানকে অচল করে দেন। এটা অনেকটা গাড়ির রিয়ারভিউ মিররের দিকে তাকিয়ে সামনে চালানোর চেষ্টা করার মতো। বাহ! উপমাটা অসাধারণ। আপনি চালাচ্ছেন বর্তমানের রাস্তায়, কিন্তু আপনার পুরো মনোযোগ পড়ে আছে পেছনের দিকে। তার মানে ভেতরের কোলাহল আর পুরনো বোঝা ঝেড়ে ফেলে বর্তমানের জন্য জায়গা তৈরি করতে হবে। আচ্ছা, এই ভেতরের জগৎটা পরিষ্কার করার পর আসে বাইরের জগতের সাথে আমাদের সম্পর্ক। আর এখানেই ষষ্ঠ সূত্রটা একটা বড় চ্যালেঞ্জ ছড়ে দেয়। হ্যাঁ, সম্ভবত সবচেয়ে বিতর্কিত সূত্রগুলোর একটা। কোনো ক্ষোভই সমর্থনযোগ্য নয়। এটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। কারণ জীবনে চলার পথে আমরা অবিচার দেখি, প্রতারণার শিকার হই। সামাজিক বা রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটাও কি সমর্থনযোগ্য নয়? খুব ভালো একটা প্রশ্ন। সেই রাগ বা ক্ষোভই তো অনেক সময় পরিবর্তনের চালিকা শক্তি হয়ে ওঠে। ডায়ার কি এই ধরনের ক্ষোভকেও বাদ দিতে বলছেন? এটা একটা চমৎকার প্রশ্ন এবং ডায়ারের দর্শনকে ভুল বোঝার একটা বড় জায়গা। যদি আমরা গভীরে যাই, দেখব তিনি ক্ষোভ এবং পদক্ষেপ নেওয়ার মধ্যে একটা পার্থক্য করছেন। আচ্ছা। তার মতে ক্ষোভ বা রাগ হল এক ধরনের নিম্ন শক্তির আবেগ, যা আদতে অন্যের হাতে আমাদের মানসিক নিয়ন্ত্রণের চাবিটা তুলে দেয়। যখন আপনি কারো উপর রেগে থাকেন, তখন সেই ব্যক্তি আপনার চিন্তাভাবনা এবং এহসাসাতকে নিয়ন্ত্রণ করছে। এটা ঠিক। ডায়ার বলছেন না যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন না। তিনি বলছেন, সেই পদক্ষেপটা নিন, কিন্তু ক্ষোভের জায়গা থেকে নয়, বরং ভালোবাসা, শান্তি বা বৃহত্তর কল্যাণের জায়গা থেকে। কারণ ক্ষোভের শক্তি ধ্বংসাত্মক আর ভালোবাসার শক্তি সৃজনশীল। তার মানে নিজের ভেতরের শান্তিকে কোনো পরিস্থিতিতেই অন্যের আচরণের উপর নির্ভরশীল হতে না দেওয়া। নিজের মানসিক অবস্থার সম্পূর্ণ দায়িত্ব নেওয়াটাই এখানে মূল কথা। এটা একটা বিশাল মানসিক পরিবর্তন। এই ধারণাটাই যেন পরের সূত্রগুলোতে আরও শক্তিশালী হয়ে ওঠে। যেমন, আপনি যা হতে চান, নিজের সাথে ঠিক সেভাবেই আচরণ করুন। এটা অনেকটা ফেক ইট টিল ইউ মেক ইটের মতো শোনাচ্ছে। হ্যাঁ, কিছুটা ওরকমই। কিন্তু আমার মনে হয় এর পেছনের দর্শনটা আরও গভীর। হ্যাঁ, ফেক ইট টিল ইউ মেক ইট কথাটার মধ্যে কিছুটা কৃত্রিমতার আভাস আছে, কিন্তু ডায়ারের ধারণাটা হলো অ্যাক্ট অ্যাজ ইফ, বা এমনভাবে আচরণ করো যেন তুমি ইতিমধ্যেই তাই।
এটা শুধু বাহ্যিক আচরণ নয়, ভেক্টরের বিশ্বাসকেও পরিবর্তন করার কথা বলছে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ আত্মবিশ্বাসী হতে চায়, তাকে শুধু আত্মবিশ্বাসীর মতো কথা বললেই হবে না, তাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যা একজন আত্মবিশ্বাসী মানুষ নেয়। ধীরে ধীরে এই আচরণ এবং বিশ্বাস তার সত্তার অংশ হয়ে যায়। এটা নিজের ভেতরকার বাস্তবতাকে সক্রিয়ভাবে তৈরি করার একটা প্রক্রিয়া। আর এর সাথেই যুক্ত পরের সূত্রটি? হ্যাঁ, প্রজ্ঞা হলো সেই সমস্ত চিন্তাভাবনা এড়িয়ে চলা যা আপনাকে দুর্বল করে। তার মানে আমাদের মাথায় তো সারাদিন হাজার হাজার চিন্তা আসে। প্রজ্ঞা হলো একটা ফিল্টারের মতো কাজ করা, যে চিন্তাগুলো আমাদের শক্তি দেয় সেগুলোকে ধরে রাখা, আর যেগুলো আমাদের নিষ্ক্রিয় বা দুঃখী করে তোলে সেগুলোকে বিদায় জানানো। একদম। এটা একটা মানসিক পরিষ্কারতার মতো। আমরা যেমন প্রতিদিন শরীর পরিষ্কার করি, তেমনি প্রতিদিন মনকেও অপ্রয়োজনীয় ও ক্ষতিকর চিন্তা থেকে মুক্ত করা প্রয়োজন। এই সবগুলো সূত্র, ক্ষোভ ত্যাগ করা, ইতিবাচক আচরণ করা, শক্তিশালী চিন্তা বেছে নেওয়া, সবগুলোই আসলে নিজের মানসিক জগতের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বিভিন্ন উপায়। ঠিক। আর এই সব কিছুর চূড়ায় রয়েছে শেষ দুটি সূত্র, যা পুরো দর্শনটাকে একটা আধ্যাত্মিক মাত্রায় নিয়ে যায়। হ্যাঁ, যা সবকিছুকে একসাথে বেঁধে ফেলে। আপনার দেবত্বকে মূল্যায়ন করুন এবং নিজেকে ঈশ্বরের এক দৈব সৃষ্টি হিসেবে দেখা। অনেকের কাছে এই কথাগুলো একটু কঠিন মনে হতে পারে। এর আসল মানেটা কি? এর মানেটা কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত নয়। ডায়ার এখানে দেবত্ব বা ঈশ্বর শব্দগুলো ব্যবহার করেছেন আমাদের ভেতরের সেই অসীম সম্ভাবনার কথা বলতে, যা আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো অহং বা ইগোর চেয়ে অনেক বড়। আচ্ছা। যখন কেউ নিজেকে এই বৃহত্তর ঐশ্বরিক সত্তার একটা অংশ হিসাবে দেখতে শুরু করে, তখন ছোটখাটো অপমান, ক্ষোভ বা দুর্বল চিন্তাভাবনাগুলো অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়ে। এটা নিজেকে এমন এক দৃষ্টিকোণ থেকে দেখা যেখান থেকে জীবনের সমস্যাগুলোকে অনেক ছোট মনে হয়। আর এই বিশ্বাসটাই অন্য সূত্রগুলো মেনে চলার জন্য শক্তি যোগায়। একদম। এটাই সেই মানসিক শক্তিটা যোগায়। তাহলে পুরো বিষয়টার সারমর্ম কি দাঁড়ালো? মনে হচ্ছে ডায়ারের এই কাঠামোটা কোনো দ্রুত সাফল্য পাওয়ার কৌশল নয়। এটা আম, জীবনযাপনের একটা সামগ্রিক দর্শন, যা ভেতর থেকে শুরু হয়। ঠিক তাই। একটা খোলা মন দিয়ে শুরু করে, নিজের উদ্দেশ্য খুঁজে নিয়ে, তারপর নিজের ভেতরের জগৎটাকে পরিষ্কার এবং শক্তিশালী করে তোলা, এবং সবশেষে নিজেকে এক বৃহত্তর সত্তার অংশ হিসেবে দেখা। প্রতিটি সূত্রই যেন পরেরটার জন্য পথ তৈরি করে দেয়। একদম ঠিক। মূল বার্তাটি হল, সাফল্য এবং শান্তি এমন কিছু নয় যা তাড়া করে অর্জন করতে হয়। এগুলো একটা নির্দিষ্ট জীবনধারার উপজাত বা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট। যখন আপনার চিন্তাভাবনা, আপনার কাজ এবং আপনার ভেতরের বিশ্বাস এই সব কিছু এক সরল রেখায় চলে আসে, তখন বাইরের সাফল্য এবং ভেতরের শান্তি স্বাভাবিকভাবেই আপনার জীবনে ধরা দেয়। এটা বাইরের দিকে দৌড়ানো নয়, বরং নিজের কেন্দ্রে ফিরে আসা। এই আলোচনাটা আমাদের ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যাচ্ছে। ডায়ারের একটা বিখ্যাত উক্তি আছে, আপনি একই মন দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না যে মন দিয়ে সমস্যাটি তৈরি হয়েছিল। খুব শক্তিশালী কথা। যদি আমরা এই কথাটা এক মুহূর্তের জন্য গুরুত্ব সহকারে নিই, তাহলে আমাদের জীবনের এমন কোন বড় সমস্যাটি আছে যা হয়তো সম্পূর্ণ ভিন্ন দেখাবে যদি আমরা সেটিকে আমাদের স্বাভাবিক দুশ্চিন্তাগ্রস্ত মন দিয়ে না দেখে, বরং চরম উন্মুক্ততা এবং গভীর নীরবতার জায়গা থেকে দেখি।